নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। রাজনৈতিক অভিভাবক হিসাবে সমস্ত জায়গায় প্রচার করে থাকেন, কার্যক্ষেত্রে সেটাই বাস্তব। এবং বিশেষকরে আমাদের বিধান এবং যে ওয়ার্ডটায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পরাজয়ের শিকার হয়েছি। সঞ্জয় দীর্ঘদিনের একজন পুরনো কর্মী, দায়িত্বশীল কর্মী, এবং প্রকাশ প্রসাদ, কুণাল প্রসাদ, এর সঙ্গে হালিশহর 6 নম্বর ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডের দুজন এসেছেন, সৈকত ঘোষাল এবং গৌতম নন্দী। এখন একটা আদার্স এখন অনেক লোকই, যেহেতু আজকে সোমবার দিন আসতে পারেনি ডিউটি থেকে, তারা হয়তো বিকালবেলা গোটা 40 থেকে 45 জন আজকে আমাদের এখানে জয়েনিং করে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী জিন্দাবাদ, আমাদের প্রিয় সাংসদ পার্থ ভৌমিক জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ভৌমিক, সুবোধ অধিকারী, কমল অধিকারী। গতকালই দেখা গেছিল বিজেপির কর্মসূচি, আজকে ভাঙন, কিভাবে দেখছেন বিষয়টা? না, আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী যেই কথাটা দেন, প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা দেখছেন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সেখানে রাজনৈতিক দল বিজেপি থেকে সিপিএম কংগ্রেস কেউ বাদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে হবে, আর তাতে মানুষের অনেক উপকার হবে। তাই মানুষের কাজ আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই। যেরকম ধরুন 6 নম্বর ওয়ার্ড কাছাড়পাড়ায় আমরা অনেক ভোটে আমরা হারতাম, সেই জায়গায় দাঁড়িয়ে 6 নম্বর ওয়ার্ড থেকে সঞ্জয় সাহস হবেন, সঞ্জয় গুপ্তা সমেত কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপি জেলার, তার সঙ্গে আরও 40-45 জন আমাদের দলে যুক্ত হলেন। আমি নিশ্চিত কি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যদি কোনো জায়গায় খামতি থেকে থাকে, তো এরা জয়েন করাতে, এদের জয়েন নিয়ে আরও আমরা ঘরে তার উন্নয়ন পৌঁছে দিতে পারবো। আর তার মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত হবে, আর আমার নিশ্চিত ওই ওয়ার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে পারবো। রাজ্য জুড়ে বিজেপির ভাঙন, তারও প্রতিক্রিয়া এবং ফলস্বরূপ দেখা গেল বীজপুরেও ভাঙন। কোথাও কি পায়তলার মাটি হারাচ্ছে বিজেপি? না, অ্যাকচুয়ালি যারা মানুষকে ভাওতাবাজি দেয়, মানুষকে মিথ্যে কথা বলে যারা ক্ষমতায় থাকতে চায়, মানুষ বুঝে গেছে। আপনারা জানেন এর আগে বামফ্রন্ট সরকার ব্যালট পেপার লুট করে মানুষের ভোটের মর্মতা অধিকার লুট করতো, সেই সময়টা ছিল। এখন বিজেপিকে মানুষ পছন্দ করছে না, কিন্তু তারা আপনারা দেখেছেন অনলাইন ট্রান্সফার ভোটারে তারা অনেক বড় স্ক্যাম বেরিয়েছে। আগামী দিন আরও স্ক্যাম বেরোবে। মহারাষ্ট্রে 59 লক্ষ ভোটার মানে ট্রান্সফার ভোটার দিয়ে জিতে ক্ষমতায় রয়েছে, আর দিল্লিতে প্রায় 34 লক্ষ ভোটার ট্রান্সফার ভোটার দিয়ে তারা ক্ষমতা রয়েছে। মানে আগে সিপিএমরা বামফ্রন্টরা ব্যালট পেপারে লুট করে মানুষের গণতন্ত্র অধিকার হরণ করত, এখন টেকনোলজিটা চেঞ্জ হয়েছে। এখন বিজেপি অনলাইন ডিজিটাল ভাবে তারা মানুষের গণতন্ত্র ভোটার অধিকার করছে। প্রথম রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে এই স্ক্যামটা ধরা পড়েছে। সারা পশ্চিমবাংলাকে, সারা ভারতবর্ষের মানুষ রাজনৈতিকভাবে তারা ফলো করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন বিধানসভায় বিরোধীদের চাপে রাজ্য সরকারকে প্রতিহিংসা ধরুন 3 বছর তারা 1 টাকাও দেয়নি, 000। আপনারা সকলেই দেখেছেন, সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এই যে বাংলার মানুষকে বঞ্চনা করা, আর তার বঞ্চনার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের এত উন্নয়ন করা, পাশে দাঁড়ানো, সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার আত্মবিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই মানুষের সেবা হবে। কোথাও কি পায়ের তলার মাটি হারাচ্ছে বিজেপি? পায়ের তলা মাটি থাকলে তো হারাবে, তো পায়ের তলা মাটিই নেই। আগামী দিনে কি আরও যোগদান করতে পারে? হ্যাঁ, আগামী দিনে সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে ব্যাপক জয়েনিং আছে। ভাটপাড়াতে জয়েনিং আছে, নওপাড়াতে জয়েনিং আছে, ব্যারাকপুরে জয়েনিং আছে, টিটাগড়ে জয়েনিং আছে। তারা সব যোগাযোগ করছে। আগামী দিন আমাদের মাননীয় সংসদ
পার্থভৌমিক মহাশয়ের সঙ্গে কথা বলে আমরা সেই ব্যবস্থা নেব। সবাই কি নেওয়া হতে পারে কি তৃণমূল কংগ্রেসে, কি বলবেন? নিশ্চয়ই যারা মানুষের কাজ করে, দেখুন সব দলের তো আসল সম্পদ হচ্ছে বুস্তরের কর্মীরা, তো বুস্তরের কর্মীরা জন্যই বিজেপি তার জায়গায় দাঁড়াতো। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মানুষের কাজ করতে পারবে, পাতে পাতে কোন মাঠে কোন মানুষটার অসুবিধা হচ্ছে আমরা আরও শক্তিশালী হব। হয়তো আমরা 100% কোনো মানুষের সরকারি সুযোগ আমরা পাইয়ে দিতে পারিনি, এনারা একসঙ্গে জয়েন্ট করলে আমরা সরকারি সুযোগটা 100% মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারি। মেগা জয়নিং কিভাবে দেখছেন বিধায়কের হাত ধরে? সত্যি খুব ভালো লাগছে এবং আপনি জানেন কবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন এবং সারা বাংলা মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো অক্ষরে পালন করেছেন এবং 2014 থেকে আজকে 2025 হয়ে গেল। সেন্ট্রাল গভর্নমেন্ট যা যা প্রতিশ্রুতি সারা দেশের মানুষকে দিয়েছে, জিএসটি ছাড়া কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ, গরিব মানুষের অনেকই প্রবলেম হচ্ছে এবং আপনারা ভালো মতন জানেন বাংলায় যারা বসবাস করে সেখানে কিন্তু বিজেপির অনেক পার্টি ওয়ার্কার্স রয়েছে বা অনেক লিডাররা রয়েছে, তারা কিন্তু তাদের ওই অঞ্চলে পাবলিকের কাছে কিছু কাজ নিয়ে যেতে পারছে না, সরকারি কাজ নিয়ে যেতে পারছে না, যেখানে মানুষ উপকৃত হচ্ছে। সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো রয়েছে, যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোই কিন্তু দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে। তাহলে ইলেকশন এলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং আপনারা জানেন যে যে স্টেটে ওনারা জিতেছেন, দিদির লক্ষ্মী ভাণ্ডারকে কপি করে লাডলি বাহেন প্রকল্প নাম দিয়ে কিন্তু সেই লাডলি বাহেনের স্কিম কিন্তু দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে না। ইলেকশন শেষ আর স্কিম আর বাড়িতে পৌঁছাচ্ছে না। তো একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কমিটমেন্ট করেন সেটা ফুলফিল করেন এবং বাংলা মানুষ সেটা ভালো মতনই বুঝতে পারছেন। তাই জন্যে উনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী এবং যারা আজকে বিজেপি থেকে বা অন্য দল থেকে এবং সিপিএম থেকেও জয়েনিং করবে, 1 নম্বর ওয়ার্ডে, 15 নম্বর ওয়ার্ডে, অনেক ওয়ার্ডে আছে যারা জয়েন করবে, অলরেডি বিধায়ককে রিটেন জমা দিয়েছে। তো তারা আসছে এই কারণে তারা বুঝতে পারছে যে তাদের সোসাইটিটা ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের সোসাইটিটা ভালো আছে, তাদের সোসাইটিটা উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা। এবং অবভিয়াসলি বীজপুর বিধায়ক যেভাবে 19 পরে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে জয়েন করার পরে যেভাবে সারা বীজপুরটাকে ঐক্যবদ্ধ হয়ে রেখেছে এবং যেইভাবে সকলকে একসাথে নিয়ে চলছে এবং মানুষের একটা আস্থা রয়েছে, তো সেই জায়গায় আপনারা দেখেছেন 19-এ তাণ্ডব কী হয়েছিল। কিন্তু 21-এ জেতার পর, 24-এ জেতার পর, 22-এর কাউন্সিলর বোর্ডে জেতার পর আমরা কিন্তু আর কোনো সন্ত্রাস দেখিনি, শান্তি এবং ডেভেলপমেন্ট। এবং সেই জায়গায় আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থদা যেভাবে টোটাল এই 7টা বিধানসভাকে নিয়ে চলছে এবং প্রত্যেকটা যারা বিধায়ক রয়েছে তাদেরকে একসাথে নিয়ে চলা এবং প্রত্যেকটা পৌরসভা, গ্রাম পঞ্চায়েতকে ইনস্ট্রাকশন দিয়ে মানুষের পরিষেবা মাধ্যমে করা। তো দিদির যে সৈনিক রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমরা সৈনিক রয়েছি, আমরা কি করছি, মানুষকে যেটা বলা হয়েছে দল থেকে যে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা, মানুষকে পরিষেবা দেওয়া। তো মানুষ, আমাদের মেন ফোকাস হলো কর্ম, আমাদের কর্মই হলো ধর্ম। তো সেই জায়গায় আমরা বিশ্বাসী এবং এই দেখেই কিন্তু বাকি দলে যারা রয়েছে তারা কিন্তু জয়েনিং করছে। রাজ্য জুড়ে শাসকের উন্নয়ন কোথাও কি তাহলে সেই কারণেই কি ভাঙন? রাজ্য জুড়ে ভাঙন দেখা গেল, আজকে বীজপুরেও ভাঙন। অবশ্যই, কেন মানুষ তো বোকা নয়, মানুষ ডেভেলপমেন্ট বোঝে। আপদ বিপদে কিন্তু আমরা দেখেছি আমফান হয়েছে, কোভিড হয়েছে এবং যে কটা দুর্যোগ হয়েছে 11 সালের পর থেকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী যারা আছে, নেতৃত্ব যারা আছে, সমর্থকরা আছে, তারাই কিন্তু পাবলিকের পাশে দাঁড়িয়েছে এবং দুয়ার ধরে কিন্তু যার যার যেরকম সমর্থক তারা মানুষের কাছে দাঁড়িয়ে সহযোগিতা করছে। এই ধর্ম নিয়ে বিজেপির বিভাজনের একটা রাজনীতি, কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আপনারা সকলেই অবগত যে এপ্রিল মাসে পুরীর মন্দির যেটা রয়েছে সেটা আর একটা স্থাপিত হচ্ছে আমাদের বাংলায় এবং পুরীর যিনি পুজো দেন মহারাজ উনি আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনোগ্রেশন করবেন। তাহলে বিজেপির এতগুলো বড় নেতা আছে, তাদের তো কোনো মন্দিরের ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না, ওনারা খালি মুখে কথা বলেন। এবং আপনাদেরকে আমরা ডেটা দিয়ে দেবো যে আমাদের বীজপুরের বুকে কিন্তু 65টা উপরে মন্দির করে দেওয়া হয়েছে। যারা যারা হিন্দুত্ব বড় কথা বলে তাদের একটা কন্ট্রিবিউশন দেখবেন না যে মন্দির করে দিয়েছে আমাদের বীজপুরের বুকে। এবং খালি মন্দির বলে নয়, এবং আপনি অন্য ধর্মে যাবেন, তারা যেই আবেদন রেখেছে যতটা পারা গেছে সেগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। তো আমাদের বাংলার কালচার এটাই যাচ্ছে সকলকে একসাথে ঐক্যবদ্ধ নিয়ে চলা এবং বাংলা একমাত্র স্টেট যেখানে প্রত্যেকটা উৎসব একসাথে আমরা পালন করি এবং ভাইচারা রয়েছে। কি আমাদের দুর্গা পুজো, কি কালী পুজো, ছট পুজো, ঈদ এবং
আমাদের ক্রিসমাস থেকে শুরু করে না প্রত্যেকটা উৎসব কিন্তু একসাথে পালন করি, এবং উৎসব যখন হয় কখনো আমাদের মধ্যে বিভাজন হয় না যে হিন্দু মুসলিম খ্রিস্টান এইটার ব্যাপার, আমরা সকলেই একসাথে সব কিছু পালন করি। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ভালো থাকুক, সুস্থ থাকুক, আর অশুভ শক্তি দূর হোক। কারণে যোগদান আজকে ইতিমধ্যে তো আপনারা আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয়ের মুখ থেকে শুনলেন, এবং আমাদের সম্মানীয় পৌরপ্রধান মহাশয় শ্রী কমল অধিকারী মহাশয়ের মুখ থেকে সবই শুনেছেন। আমি শুধু আপনাদের দুটো কথাই বলবো, এনাদের এই দুটো কথাকে পাথেয় করেই আমি দুটো কথা শুধু বলছি। দেখুন, রাজনৈতিক দল তখনই টিকে থাকতে পারে তার রাজনৈতিক কর্মীকে সে সম্মান করে কিনা। এনাদের একটা জিনিস আমি কিন্তু খুব ভালো করে দেখেছি, গ্রাসরুটের একদম ছোট্ট স্তরের নামে তৃণমূলের স্তরের যে কর্মীগুলো থাকে তাদের সম্পর্কে এনারা খোঁজ খবর রাখেন, তার দুঃখ তার সুখে দুঃখে এনারা পাশে দাঁড়ান, তার কোনো অভাব অভিযোগ আছে কিনা সেটা শুনতে যান। আর কথায় আছে বিজেপি একটা অনেক বড় দল, আজ দল ছেড়ে এসছি বলে আজকে সমালোচনা করছি তা না। যদি গঠনমূলক সমালোচনা হয় তাহলে দলের উপরের কর্তৃপক্ষ বা নেতৃত্বকে শোনা দরকার। আজ পর্যন্ত দলে কাঁচরাপাড়ায় কেন, বীজপুর কেন, এই জেলা জুড়ে একটা সিন্ডিকেট চলে। তাদের উৎসব বলতে তিনখানা উৎসব আছে, লোকসভায় ভোট, বিধানসভার ভোট, আর পৌরসভার অঞ্চলে পৌরসভা, নাহলে পঞ্চায়েত অঞ্চলে পঞ্চায়েত। একটা মোটা টাকা আসবে, সে টাকাটা কে ভাগ করে খাবে, এই চলে বিজেপিতে। তারপরে আর নিচের স্তরে কিন্তু কোনো কর্মীকে খোঁজার কোনো ব্যাপার নেই, কোনো কর্মীর সঙ্গে যোগাযোগ রাখার কোনো ব্যাপার নেই। কোনো কর্মীকে শুধু কখন এই ভোট আসবে তাকে বুথে বসিয়ে দেবে, বুথের খবর নেই। একটা বুথ তৈরি করতে হলে 10 জন লোক অন্তত দরকার, সে 10 জন নেই, কিন্তু একজনকে যাকে নিয়ে বসাবে 3000 টাকা দেবে, ওপরে 10,000 টাকা খেয়ে নেবে। তো এই পরিস্থিতিতে একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করে যেতে পারে কিনা সেটা আপনারাই বিবেচ্য। আপনাদের সকলের সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই যে রাজনৈতিক দলের কাঠামোকে এর উপরে দাঁড়িয়ে থাকতে পারে। আর আমরা যে যারা রাজনীতি করি, আমাদের তো একটা বয়স হয়েছে, 56-57 বছর বয়স হয়েছে, দীর্ঘ 20-30 বছর রাজনীতি করছি। সারা কাঁচরাপাড়া শহরে যদি কোনো ব্যক্তি এটা বলতে পারে যে ওইখান থেকে 10টা টাকা এরা তুলে খেয়েছে, তোলাবাজদেরকে নিয়ে এসে সামনে রেখে দিয়েছে, তারা তুলবে, খাবে, আর রাজনীতির নামে ঝান্ডা নিয়ে। কালকে বলুন তো, একটা গান্ধী মোড়ে একটা সভা হয়েছে, একটা বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, একটা জেলার প্রোগ্রাম, একটা জেলায় কমসে কম 40-50 জনের একটা কমিটি হয়, 56 জনের কমিটি হয়। তো একটা জেলার নেতার যদি 2টো লোক হয় তাহলে 56 দুগুণে কত হয়, 112 জন লোক। কালকে 40 জন লোক ওখানে নেই। এই দল আবার স্বপ্ন দেখে যে আমরা মমতা ব্যানার্জি যাব। মমতা ব্যানার্জিকে সরানো এত সহজ? এত কর্মকাণ্ড যে সরকার করছে, দুনিয়ার যাবতীয় বঞ্চনা স্বীকার করে, কেন্দ্রের শুরুর থেকে দেখুন, কেন্দ্রের থেকে একদম একটা বঞ্চনা চলেই আসছে। তারপরেও এতগুলো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়া, স্বাস্থ্যসাথী দেয়া, তার কন্যাশ্রী দেয়া, সমস্ত এতগুলো 65খানা উন্নয়নের প্রকল্প, এই প্রকল্পগুলো চালাতে তো কিছু পয়সার দরকার পড়ে। সেখানে একজন মুখ্যমন্ত্রী, তার যোগ্য সেনাপতি অভিষেক ব্যানার্জি, ওনাদের নেতৃত্বে দল এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। ওই স্তর থেকে কাঁচরাপাড়ায় এসে, আমাদের বীজপুরে এসে মাননীয় সুবোধ অধিকারী, মাননীয় কমল অধিকারীর নেতৃত্বে এবং সমস্ত নেতৃত্বের মাধ্যম দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাঁচরাপাড়ায় যেভাবে দল এগোচ্ছে, তার জন্যই আমাদের এই দলের মধ্যে আসা। আগামী দিনে যাতে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজে থাকতে পারি, এর জন্যে আসা। এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছ থেকে শুধু একটাই প্রশ্ন, যে এই কজন তোলাবাজ মুখ 19-এর নির্বাচনের পরে দেখা গেছে একজনের বাড়ি হয়ে গেছে দোতলা, জানো দাদা? 21-এর নির্বাচন হলো, একটা দোকান হয়ে গেল। 24-এর নির্বাচন হলো, 50 লাখ টাকা দিয়ে
একটা গাড়ি কিনে ফেলেছে, এই তো মুখ। তাহলে বিজেপি মানে কি কাটবানি? বিজেপি মানে কাটমানি না, বিজেপি মানে লুট। কজন লোক থাকবে তারা খাবে, বাদবাকি কজনের পরে ওদেরকে সরিয়ে দাও। মানে বিজেপি যদি যদি তার প্রতিবাদ করো তাহলে তুমি হয়তো শাসক দলের সঙ্গে ভিড়ে আছো, নাহলে তুমি প্রতিবাদী মুখ, তোমাকে সাইড করো। মানে বিজেপি মানে একটাই পোস্ট, বাদ বাকি ল্যাম্প পোস্ট। তাই তো, যে যে সভাপতি হবে মন্ডল, যে জেলাতে সভাপতি হবে, সে যা সভাপতির মতো নিজের লোক কয়েকটাকে বসিয়ে ফেলবে। কাচ্চাওয়ারা আমি কারণ নাম করতে চাই না, আমি যে অভিযোগটা করলাম ওই অভিযোগের উত্তরটা শুধু দেয়া হোক। এই যে কাল এই 6 তারিখ আগামী দিনে রামনবমী, যারা রামকে পুজো করে, যারা রামের নামে ওখানে ওই সার্কাস ময়দানে বসে, আমি প্রমাণ দিয়ে দেব, গত বছর রামনবমী, তার আগের বছর রামনবমীতে রামের নামে টাকা তুলে খায়। বিজেপির ভালো সৎ কর্মীগুলো কারা জানে না এই ঘটনা? সবাই জানে, ওরা বলে না, বলতে পারে না। আমরা বলি আমরা খারাপ, আমরা তাই খারাপ লোক তো আর ভালো লোকের সঙ্গে থাকতে পারবে না, তাই আমাদের চলে আসা। কতজন যোগ দিলেন? আমার সঙ্গে এখন বর্তমানে আমাদের তো ইসেতে 5টা বুথ, 5টা বুথের সঙ্গে সবাই মিলিয়ে এখন, আগে অনেকেই তো ছিলেন, যে কজন লোক ছিলাম আমরা তার মধ্যে থেকে মুষ্টিমেয় লোক আমরা এসছি। আগামী দিনে এইটুকু বলতে পারি, ওই অঞ্চলে কাজ করার পর, পরীক্ষা দেওয়ার পর, পরীক্ষা প্রার্থনীয় আপনারা দেখে নেবেন যে ওই অঞ্চলের রেজাল্ট কী দাঁড়াবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।